একদল আছে না যারা নিজেদেরকে সুন্নি কয়, আছে না? নাই, আছে। হেরা নিজেদেরকে সুন্নি কয়, আর জামিয়া ইউনুসিয়ার হুজুররা আমরা যারা আমরা কই ওয়াহাবি। আপনাদের এদিকে মনে নাই? হ্যাঁ, ও আলেম ওলামাদেরকে যারা সুন্নত ওয়ালা হেদেরকে কয় ওয়াহাবি, আর হেদের গায়ে বোম মারলেও কোনো সুন্নত বেরিব না, এর নাম হলো সুন্নি। উল্টা হয়ে গেছে, যে ফলে রসে ভর্তি এটার নাম হলো আনারস। কথা কয় না? আনারস কাটতে গেলে রস টপকায় টপকায় পড়ে, এটার নাম রাখছি কি? ঠিক না? যে ফলে দানা ভর্তি এটার নাম বেদানা। কথা কয় না? এটার ভিতরে দানা আছে না নাই? নাম রাখছি কি? বেদানা। রাজা নাই, রানী নাই, এটার নাম হলো রাজশাহী। অনেকে দেখবেন রাজাও নাই, রানীও নাই, এটার নাম কি? আর যেই জায়গা থেকে মানুষে বাসে ট্রাকে ভর্তি যে স্টেশন, এটার নাম হইল মহাখালী। অথচ পাও ফালান জানায় এনে মানুষের জন্য, বাসের জন্য, গাড়ির জন্য, এটার নাম রাখছি কি? মহাখালী। এটা বলে একবারে খালি। আর যেই জায়গা মনে করেন বহু আগে থেকে আছে, এটার নাম রাখছে নোয়াখালী। এটা আসলে অনেক পুরাতন খালি। কথা কয় না? বুঝা গেল? এগুলো সব উল্টা পাল্টা কথাবার্তা। আমরা যারা সুন্নতের পাবন্দি করি, মাথা থেকে পা পর্যন্ত শুধু সুন্নত আর সুন্নত, আর সারা বছর নবীর আলোচনা করি, সারা বছর নবীর উপরে দরুদ পড়ি, ঠিক না? আমরা কই ওয়াহাবি, আর এরা হইল সুন্নি। অথচ এরা 12 রবিউল আউয়াল ছাড়া আর কোনোদিন এদের স্লোগানও শোনা যায় না। রাগ করতেছে? এরা হুদা 12 রবিউল আউয়াল আসলে এমন ঠেলা দেয়, কথা কয় না? রাস্তাতে বাইরিয়া যে কি যে স্লোগান, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ। কথা কয় না? তাইলে উল্টা হয়ে গেল না? আচ্ছা, আমরা যে ওয়াহাবি কয়, এদের ভাষায় এরা গালি দেয়। আসলে এটা প্রমোশন হয়ে গেছে। ওয়াহাব আল্লাহর একটি সিফাতি নাম। যে বাচ্চারা যে 99টার নাম মুখস্থ করে না, এর মধ্যে একটা নাম কি আছে? ওয়াহাব। ওয়াহাবকে, আর তার দিকে যদি কারো সম্পর্ক করা হয়, তাহলে কি হলো? যে এর সম্পর্ক হলো আল্লাহর সাথে, ওয়াহাবের সাথে। তো আমরা যে ওয়াহাবি কয়, এরাও বুঝে যে আসল সম্পর্ক তো আল্লাহর সাথে হেরার। কথা কয়? এই জন্য আমরা কি কয়? তো আসলে তো কথাটা সুন্দর, যে দেখেন আমরা আপনারা যাই কই, কাফের কই আর কিছু কই, আমরা বুঝি যে আসল সম্পর্ক থাকলে আপনাদের ওয়াহাবের সাথে, আল্লাহর সাথে। এই জন্য এটা হলো ইয়ানসবতি ওয়াহাবি, আপনারাই আসল আল্লাহওয়ালা। কথা কয় না? আর যদি এটা উর্দু ভাষা কন, কি আমার গরম প্যান্ট আনছে না? আর যদি উর্দু ভাষায় কন ওয়াহাবি, ইয়াহাবি, বুঝলেন নাই? উর্দুতে কয় ইয়াহাবি, ওয়াহাবি, মানে এরা দুনিয়া তো সফল, পরকালেও সফল। কথা কয় না? ওয়াহাবি মানে কি? ইয়াহাবি, ওয়াহাবি, মানে এই দুনিয়া তো সফল, পরকালেও কি সফল। তাহলে দুই দিক দিয়ে আর আমাদের প্রশংসা করতেছে, রাগ করার কিছু আছে? আর আমরা এদেরকে বলি বেদাতি। কি বলি? বেদাতি না, বেদাতি। আকল দাঁত নাই। কথা কয় না? বেদাতি মানে কি? আকল দাঁত। আকল দাঁত থাকলে মানুষের কাফের কইলেও নেলে। আমরা জীবনে দেখছেন কোন মাহফিলে কাউরে কাফের কইতে? এরা যদি আকল থাকতো তাহলে কাউরে কাফের বলে ফতোয়া দিত না। কারণ কাফের বলে ফতোয়া দেওয়াটা এটা জঘন্যতম অপরাধ। কার মধ্যে যদি 100-র মধ্যে 99 ভাগ কাফের হওয়ার থাকে, 1 ভাগ যদি থাকে যে সে ইমানদার, তাকেও যদি কাফের বলে ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়াটা যে দেয় হের ঘাড়ের উপর আইসা পড়ে। হেরা আমরা কাফের কয় না? কয় না? শুধু আমাদের কাফের বলে না, আরো কিছু বলে। ওরে বাবারে, যারা কট্টর বেদাতি, কট্টর বেদাতি, যেগুলো আক্কেল দাঁত নাই, এটি করে কি জানেন? কয় ওয়াহাবিদের সাথে কোনো, এটা ফালায় নতুন পানি, এটা ফালায়, ওয়াহাবিদের সাথে যারা সম্বন্ধ করে, বিয়ে শাদী দেয়, এরাও কাফের। এই বরযাত্রীতে যারা আসে, এরাও কাফের। এই খানা যারা পাক করে, এরাও কি? এমনকি এই খানা যে কুকুর বিড়ালে খায়, ওইটাও কাফের। বুঝিনি কিভাবে আমাদের কাফের বানাইছে? আবারও কি কয় জানেন? আরো কয়
যে আর শুনে না যায় ওয়াহাবিদেরকে যে কবরস্থানে দাফন করা হয়, এই কবর থেকে যে ঘাস উড়ে, এই কবর থেকে যে ঘাস উড়ে, বুঝতেছেন না আমার কথা? এই ঘাস যে গাবি খাইব, এই গাবির দুধ যারা খাইব এরাও কাফের। আপনি চিন্তা করছেন আমাদের কি পরিমাণ শক্ত কাফের বানাইছে। যেমন করোনার সময় একদল সাংবাদিক লেখালেখি করছিল, করোনায় যারা আক্রান্ত হইব এদেরকে দাফন করা যাবে না, এদেরকে আগুন দিয়ে পোড়াই ফেলাইতে হইব, কইছিল না একদল সাংবাদিক? এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি রে বাবা, পোড়াইতে হবে কেন? করোনার রোগটা এত পাওয়ারফুল রোগ, যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এদেরকে যদি কোনো গুরুস্থানে দাফন করা হয়, করোনার আগে যারা মারা গেছে এরাও করোনা আক্রান্ত হয়ে যাবে। বুঝেন নাই? কই যারা করোনার আগে বালা মানুষ মারা গেছে এরাও কি হয়ে যাব? এই জন্য যারা মারা গেছে এদেরকে করোনায় আক্রান্ত করে লাভ নাই, যারা হয়েছে এদেরকে পোড়াই দিলে করোনা বেড়ে যাব। নাউজুবিল্লাহ কবেন না? তাইলে কি বুঝলেন? বুঝা গেল যাদের মধ্যে যা নাই ওটার নামে লেবেল লাগায়, ঠিক কিনা বলেন? তো সুদী কারবার যারা করে আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছে। বলেন বলেন কি কিসের? আমি যে আয়াত দুইখানা তিলাওয়াত করছি সূরা আল বাকারা আয়াত নাম্বার 278 এবং 79, দুইটা আয়াত। এই আয়াতের শুধু অর্থটা কই, এবারে করবেন না না করবেন পরে সিদ্ধান্ত নিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যদি আগে কোনো সুদী কারবার করে থাকো দ্রুত এই সুদী কারবার বর্জন করো, বাদ দাও, আজ থেকে তাওবা করো, যদি তুমি ঈমানদার দাবি করো। ভালো করে শুনেন, এদিকে আমার কথা না কোরআনের কথা? আমি যে অনুবাদরা করছি আমার কথার অনুবাদ করছি না কোরআনের আয়াতের? আয়াত নাম্বার কত? 278। বাড়িতে সবারই বাংলা কোরআন শরীফ আছে, দেখেন মৌলবি কি মিছা কথা কইছে না হাসা কথা কইছে? কথা কয় না। এরপরে পরের আয়াতে কি করে দেখেন, 279 নম্বর আয়াতে, ফাইল্লাম তাফআলু, আমি যে তোমাদের বললাম সুদী কারবার ছাড়তে বর্জন করতে, আমার কথা যদি তোমরা না মানো, বুঝছেন, তাহলে আর কিছু করার নাই। রেডিও 1 2 3 রেডিও, আমি আর আমার নবী তোমাদের সাথে একদিকে যুদ্ধ করবা আর তোমরা আরেকদিকে আমাদের সাথে যুদ্ধ করবা। আর আসতে নাউজুবিল্লাহ কন। সাদেকপুরের মানুষ বুঝো আজকে দুপুরে কেউ খায় নাই, একটু জোরে বলেন। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তা না করো, আমার কথা মতো যদি তোমরা সুদী কারবার বর্জন না করো, তাইলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। এই কলটা দিছে কেন? কলটা সরাও, কলটা সরাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম নাকে লাগে ধোয়া, সমস্যা, একবারে নিচে সরাই দেন। যদি আমার কথা না মানব, আমার নবীর কথা, একবার সরাই দিচ্ছেন না, একবার স্টেজে রাখেন নাই তো, ওখানে সরাই দেন একবার। যদি আমার কথা না মানব, আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোন বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? আছে? আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে কারো নাই। এ বান্দা, যদি বাঁচতে চাও, যদি নাজাত পাইতে চাও, তাইলে দেরি করো না, তাড়াতাড়ি যা সুদী কারবার করছো মূলধন উঠায়া মাপ চাও তার কাছে, আল্লাহর কাছে মাপ চাও, না হইলে তোমার উপায় থাকবে না। তবে সামান্য যদি সুদী মানে সামান্য সুদ লাগায়, বেশি না, অথবা সুদ না বলে যদি এটার ইন্টারেস্ট কয়, হাদিয়া কয়, সালামি কয়, তাইলে কিন্তু কোনো গুনাহ হবে না।
আমার কথা মনে হয় আপনারা বুঝছেন না, তাহলে দি কোনো কথা কন না। আচ্ছা, পায়খানার নাম যদি কেউ পাল্টায় বলে যে এটা ইন্ডিয়ান হালুয়া, কি নাম দিছে, তাহলে তো এটা খাওয়া হালাল, আর এটার মধ্যে হালুয়ার গ্রান পাওয়া যাবে। পায়খানারে যদি আপনি ভালো কোনো নাম দেন, পেশাবরে যদি বলেন এটা হলো কলকাতার শরবত, এটা কি হালাল হইব? যেই জিনিসকে স্বয়ং আল্লাহ হারাম করেছেন কোরআনের মাধ্যমে এবং তার ভয়াবহ পরিণতির কথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাসুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে মাতালের মতো, মাতাল বুঝেন তো, হাফ পাগলের মতো। হাফ পাগল চিনেননি? আমি তো অনেক জায়গায় হাফ পাগলের পরিচয় দিই। ক্লাসের টিচার আইসা ক্লাস 2-র মধ্যে ছাত্রদেরকে বলে আমার বয়স কত। ছোট ছোট পিচ্ছি পাচ্ছি বাচ্চা, এগুলোর মুখের মধ্যে নাক লাগাইলে দুধের গ্রান বাইরিব, তাই না? কয়দিন হয়েছে দুধ ছাড়ছে,